হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা আমাকে অনেকেই কমেন্টস করছিলেন যে আপু কেন নতুন ভিডিও দিচ্ছেন না, কারণ দেশের যা পরিস্থিতি ছিল এতদিন আমার আসলে মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম না কোনো ব্লগ বা ভিডিও আপলোড করার মতো, তাই আমি কোনো ব্লগ দিতে পারিনি। এখন হচ্ছে আমি আবার নিয়মিত ব্লগ বা ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকে আমি চলে এসেছি গাউসিয়া মার্কেটে, যেখানে হচ্ছে আমি কি শপিং করব এবং সব কিছুর প্রাইস কেমন সব কিছু নিয়ে রয়েছে আজকের আমার এই ভিডিওটি। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গাউসিয়া মার্কেটে ঢোকার পরই আমরা যে দোকানটিতে আসি সেটা হচ্ছে কিডস সেকশন, যেখানে হচ্ছে বাচ্চাদের অনেক রকমের ফ্রক পাওয়া যায়। পার্টি ফ্রক থেকে শুরু করে কটন এবং নানান রকমের বয়সের বাচ্চাদের ফ্রক এখানে পাওয়া যায়। আর আমার কাছে একটা জিনিস অনেক ভালো লাগে যে এখানে কোনো কিছুর দামই কিন্তু ফিক্সড না, আপনারা কিন্তু অবশ্যই বার্গেনিং করেই দেন কেনাকাটা করবেন। এখানে আমরা একটা দোকানে এসেছি বাচ্চাদের কিছু ফ্রক কেনার জন্য। আমার কাছে এই বাটারফ্লাই পার্টি ফ্রকটা অনেক ভালো লেগেছে। এটার প্রাইস তারা চাচ্ছিল 2000 টাকার মতন। আমি সেই আগের মতো আবার বলবো যে অবশ্যই আপনাদেরকে বার্গেনিং করার স্কিল জানতে হবে, তাহলেই কিন্তু এসব গাউসিয়া, নিউ মার্কেট, চাঁদনি চকে আপনারা শপিং করে জিততে পারবেন। আমরা যে টাইমটাতে মার্কেটে গিয়েছিলাম তখন ছিল সকালবেলা তুলনামূলকভাবে ভিড় কিছুটা কম থাকে। আর হচ্ছে যেহেতু ভিড় কম থাকে আপনারা শান্তিপূর্ণভাবে কেনাকাটা করতে পারবেন। এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে অনেক কটন ফ্রক পাওয়া যাচ্ছে। আর এগুলোর প্রাইস তারা চাচ্ছিল 1500 টাকার মতন করে। আমাদের কাছে এই ফ্রকটা অনেক ভালো লেগেছে, বাট এটার সাইজ হচ্ছে তারা আমাদেরকে দিতে পারেনি, যার কারণে পরবর্তীতে আমরা এই ফ্রকটি নিতে পারিনি। দেন হচ্ছে এখানে আরও অনেক ধরনের বাচ্চাদের ফ্রক পাওয়া যাচ্ছে। আমার কাছে এসব বাচ্চাদের ফ্রক দেখতে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে এই ফ্রকগুলো দেখতে যেমন সুন্দর আর অনেক কিউট আর কমফোর্টেবলও। বাচ্চারাও এসব ফ্রক পরলে আসলেই খুব বেশি আরাম পায়। বাচ্চাদের ফ্রক কেনাকাটার পর পরবর্তীতে আমরা চলে যাই কিছু থ্রি পিস কেনার জন্য। আমি আবারও বলবো গাউসিয়া মার্কেট থেকে কিন্তু চাঁদনি চকে থ্রি পিসের কালেকশন অনেক বেশি। আমরা এখানে এসেছি চাঁদনি চকে, যেটা হচ্ছে গাউসিয়ার পাশের গলিতেই রয়েছে। আর এখানে অনেক রকমের ভ্যারাইটিস কাপড় রয়েছে, যেমন এখানে আমার কাছে ব্লু কালারটার থ্রি পিসটা অনেক ভালো লেগেছে। এগুলোর প্রাইস তারা চাচ্ছিল 1800 টাকার মতন। আমরা এখান থেকে 3টি বাটিকের ড্রেস কিনে নিয়ে যাই ঘরে পরার জন্য। আর হচ্ছে এগুলোর প্রাইসও তারা চাচ্ছিল 1000 টাকার মতন। পরে আমরা কিছুটা দামাদামি করে 3টা থ্রি পিস একসাথে নিয়ে আসি। এই দোকানে ইন্ডিয়ান থ্রি পিস থেকে শুরু করে পাকিস্তানি সব রকমের কালেকশন ছিল, বাট আমাদের কাছে ঘরে পরার জন্য কমফোর্টেবল কিছু ড্রেস আমরা দেখছিলাম। যেমন এই ড্রেসটার দামও তারা চাচ্ছিল 1800 টাকার মতনই। এরপর হচ্ছে এখানে অনেক ধরনের ভেরিয়েশন বা কালার রয়েছে। এর পাশের গুলিতেই রয়েছে হচ্ছে গাউসিয়া মার্কেটের অনেক রকমের হেজাব। আমার কাছে হেজাব পার্সোনালি অনেক ভালো লাগে, কারণ আমি নিজেও হেজাব পরি। এখান থেকে হচ্ছে আমরা 3টা হেজাব কিনে নিই। আমরা বেসিক্যালি চেরি জর্জেটের হেজাবটাই কিনতে এসেছিলাম, পরবর্তীতে সেটাও কেনা হয়। এখানে হচ্ছে অনেক ধরনের ক্লিপ থেকে শুরু করে ব্রেসলেট, নানান ধরনের আইটেম পাওয়া যাচ্ছিল, যেগুলো হচ্ছে আমি আমার আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি, যার কারণে এখন তেমন কিছু দেখাচ্ছি না। এখান থেকে আমার তেমন কোনো কিছুই কেনা হয়নি, বাট হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি যে কী কী পাওয়া যাচ্ছে। আমার কাছে এই রিংগুলো অনেক ভালো লেগেছে, যেগুলোর প্রাইস তারা একদম বলে বসে আছে, যেমন হচ্ছে 150 টাকা করে চাচ্ছিল। ওর পাশেই রয়েছে আরও অনেক দোকান। এইসব দোকানে হচ্ছে মানুষের ভিড় অনেক কম ছিল, যেহেতু আমি বলেছি আমরা হচ্ছে সকালবেলা গিয়েছি। আর আপনারা সবাই ট্রাই করবেন যে এসব মার্কেটে একটু সকালবেলা চলে যাওয়ার, কারণ হচ্ছে সকালবেলা ভিড়টা অনেক কম থাকে। আর এখানেও বাচ্চাদের ক্লিপ থেকে শুরু করে ব্রেসলেট, কানের দুল এবং নানান ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এখান থেকে আমাদের তেমন কোনো কিছুই কেনা হয়নি, জাস্ট হচ্ছে একটু শ্যুট করার জন্যই আর কি ভিডিওটা করা। আর এখানেও একটা মামা হচ্ছে কিছু রিং বিক্রি করছে, যেগুলো প্রাইস তিনি 50 টাকার মতো চাচ্ছিল। নেক্সট আমরা আবার থ্রি পিস সেকশনে চলে যাই। এখানে ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস থ্রি পিস পাওয়া যাচ্ছিল। আমার কাছে তো এই ড্রেসগুলো অনেক ভালো লেগেছে, বাট আমার কাছে মনে হয় সুন্দর লাগার থেকে কমফোর্টেবল ড্রেস পরাটা অনেক বেশি জরুরি। আমি এই ড্রেসগুলোর নাম এখন আমার মনে পড়ছে না, আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টসে লিখে দিবেন এই ড্রেসটার নাম কি। আর হচ্ছে এই দোকানে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান ড্রেস পাওয়া যাচ্ছে। আমার কাছে এই গুজরাটি প্রিন্টেড ড্রেসটা অনেক ভালো লেগেছে, যেটার প্রাইস তারা চাচ্ছিল 2000 টাকার মতন। প্রাইসটা কিছুটা রিজনেবল হলে আরও ভালো লাগতো। এটার মধ্যে দুটো কালার ছিল, একটা হচ্ছে স্কিন টোন আর একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার।
যারা হচ্ছে অনলাইনে বিজনেস করতে চায় বা হচ্ছে নিজের বিজনেস করতে চায় থ্রি পিসের উপর আমি বলতে চাই চাঁদনি চক থেকে কিন্তু তারা অনেক কম প্রাইসের মধ্যে পাইকারি বা খুচরা ড্রেস কিনে নিয়ে যেতে পারেন এবং অনলাইনে সেল করতে পারেন। আমরা কিন্তু দেখি যে অনলাইনে অনেক আপুরা ড্রেস সেল করে, এইগুলো কিন্তু আমার মনে হয় তারা হচ্ছে বাংলা বাজার, গাউসিয়া, চাঁদনি চক থেকেই তারা লটে বা খুচরায় অনেকগুলো কিনে এরপর সেল করে। যারা হচ্ছে বিজনেসের ইন্টেনশন রাখেন আমি বলবো যে আপনার এখানে এসে অবশ্যই দেখতে পারেন এবং হচ্ছে রিজনেবল প্রাইসে অনেক কিছু নিতে পারেন। আমরা পরবর্তীতে একটা দোকানে আসি এবং এই পার্পল কালার ড্রেসটা আমাদের ভালো লাগে, পরবর্তীতে সেটা আমরা নিয়ে নিই। এখানে অনেক ধরনের কটনের থেকে শুরু করে নানান ধরনের ড্রেস এখানে পাওয়া যায়। আর আমি বলবো যে আপনারা অবশ্যই টাইম নিয়ে আসবেন এবং ঘুরে ঘুরে দাম দর করে ড্রেস কিনবেন। নেক্সট আমরা আরেকটি দোকানে আসি যেখানে হচ্ছে সব কিছুর দামই ফিক্সড প্রাইস ছিল, তার এখানে লিখে রেখেছে। আমার কাছে এই মিষ্টি কালার ড্রেসটা অনেক ভালো লেগেছে, যেটার প্রাইস তারা চাচ্ছিল 1250 টাকার মতন। দেন হচ্ছে এখানে আরেকটা আকাশি কালার ড্রেস, সেটা হচ্ছে আড়ং প্রিন্ট বলছিল তারা, সেটার দাম হচ্ছে 1250 টাকা। এখানে তারা বলছে যে কোনো দাম দর করা যাবে না, এটার দাম ফিক্সড। কিছু কিছু দোকান এমন আছে যেখানে ফিক্সড প্রাইসের, সেখানে দাম দমন করা যায় না। আর এখানে অনেক ধরনের গজ কাপড় রয়েছে। আমি আজকে গাউসিয়া মার্কেট থেকে কি শপিং করেছি সেটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের সাথে, কারণ এখন দেখালে আজকের ব্লগটি অনেক বেশি বড় হয়ে যাবে। আর নেক্সট আপনারা কিসের উপর ব্লগ চান সেটিও আমাকে কমেন্টস করতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদিয়াস অ্যাডভেঞ্চারের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।